নমস্কার, জয় মা তারা। শনি মহারাজের কৃপায় 4 রাশির প্রচুর উন্নতি। 29 মার্চ তৈরি হচ্ছে যে যোগ, সেই যোগের কারণে 4 রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকে প্রবল উন্নতি করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহকে ন্যায়ের দেবতা বলা হয়। তিনি কর্ম অনুসারে ফল দেন। ভালো কাজ করলে মেলে শনিদেবের আশীর্বাদ। অন্যদিকে শনিদেব খারাপ কাজ করা লোকদের শাস্তি দেন। যাদের কুষ্টিতে শনিদেব ভালো অবস্থানে থাকেন তারা গরিব থেকে ধনশালী হন। শনিদেব খারাপ অবস্থানে থাকলেও প্রচুর প্রতিকূলতা এবং বাধার মুখে পড়তে হয়। তাই 4 রাশি যারা আছেন 29 মার্চ কুম্ভ রাশি থেকে শনি পাড়ি দেবে মীন রাশিতে। এর ফলে 4 রাশির জীবনে শুরু হবে নতুন সকাল। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি হল সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতি, যার ফলে এর শুভ এবং অশুভ প্রভাব দীর্ঘ সময় ধরে থাকে। শনি 2.5 বছর ধরে একটি রাশিতে অবস্থান করে, তারপর প্রবেশ করে অন্য রাশিতে। শনির গোচরের কারণে কোন রাশি 7.5 শুরু হয়, কারো আবার ঢাইয়া। সেই সময় সব কাজে আসে বাধা, তাই সাবধানে থাকতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিকে ন্যায়ের দেবতা বলা হয়। তিনি কর্ম অনুসারে ফল দেন। ভালো কাজ করলে যেমন মেলে শনিদেবের আশীর্বাদ, অন্যদিকে শনিদেব খারাপ কাজ করা লোকদের শাস্তি দেন। যাদের কুষ্টিতে শনিদেব ভালো অবস্থানে থাকেন তারা গরিব থেকে ধনী হন। শনিদেবের অবস্থান থাকলে প্রচুর প্রতিকূলতা এবং বাধার মুখে পড়তে হয়। 29 মার্চ কুম্ভ রাশি থেকে শনি পাড়ি দেবে মীন রাশিতে। এর ফলে 4 রাশির জীবনে শুরু হবে নতুন সকাল। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেই রাশিটা হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশি যারা রয়েছেন, শনির রাশি পরিবর্তনে কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ ফল দেবে। লাভের সুযোগ পাবে। চাকরি এবং ব্যবসায় ভালো ফল পাবেন। চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন। বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে শনির গোচর আপনার জন্য খুবই শুভ হবে। সম্পদ এবং সম্মান বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। এই রাশির যারা রয়েছেন, কন্যা রাশির জাতক জাতিকারা জন্য বৃহস্পতির রাশি মীন রাশি, এদের শনির গোচর খুবই শুভ হবে। ভাগ্যের ভালো সমর্থন পাবেন, যা প্রতিটি কাজে সাফল্য এনে দেবে। লাভের সুযোগ বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা। শনিদেবের আশীর্বাদে গাড়ি বাড়ির সুখ বাড়তে পারে। আপনার আরাম ও সুখ স্বাচ্ছন্দ্য অনেকাংশে বাড়বে যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, তুলা রাশি। শনিদেবের অবস্থানের ফলে তুলা রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা সব দিক থেকে লাভবান হবেন। 29 মার্চ থেকে খুলে যাবে আপনাদের ভাগ্য। শনির শুভ অবস্থানের কারণে বস্তুগত এবং সুস্বাচ্ছন্দ্য বাড়বে। সেই সঙ্গে আপনার অনেক দিনে যদি মনোবাসনা থাকে বাড়ি বা গাড়ি, সেই যোগও রয়েছে। ভাগ্যের সঙ্গে আপনারা দেখা যাচ্ছে সঙ্গ পাবেন, তাই প্রতিটি কাজে আসবে সাফল্য। পুরনো যে লেনদেন রয়েছে সেই লেনদেন থেকেও এই সময় লাভ করতে পারেন। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন এবং শরীর স্বাস্থ্য দিক থেকে ভালো যাবে। পরিবারে যারা সদস্য রয়েছেন সদস্যদের কাছ থেকে কিন্তু আপনি এই সময় একটা ভালো সমর্থন পাবেন যারা তুলা রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশি। শনির অবস্থান পরিবর্তনের মকর রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা জন্য শুভ ফল হতে চলেছে। লাভের একটা সুযোগ আপনাদের বৃদ্ধি পাবে। আপনি নতুন সুযোগ পাবেন। আর্থিক অবস্থা আগের চেয়ে আর্থিকভাবে দেখা যাচ্ছে যে অবস্থা আগের থেকে ভালো হবে। অর্থ উপার্জনের জন্য নতুন নতুন পথ সুগম হবে। গাড়ি এবং সম্পত্তির সুখ বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বা খ্যাতি পাবেন যারা মকর রাশি রয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, আগামী 29 মার্চ কুম্ভ রাশি থেকে শনি পাড়ি দেবেন মীন রাশিতে। এর ফলে 4টি রাশির জীবনে শুরু হবে নতুন অধ্যায়। বৈদিক জ্যোতিষে শনিদেব বিশেষভাবে গুরুত্ব রয়েছে, তাই সেই বিষয়ে আগে আলোচনা করেছি। তাই আজকে এই বিষয়ে আলোচনা করলাম কোন 4টি রাশির জন্য খুব ভালো সময় আসছে। অপেক্ষা শুধু সময়ের। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার এন্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন ইউটিউবে আমার শর্ট ভিডিও দেখুন, দৈনিক রাশিফল। এছাড়াও বিভিন্ন গ্রহ যখন ঘর পরিবর্তন করছে তার ফলে কি ধরনের রেজাল্ট হতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা থাকে। শনি
গ্রহের জন্য অসাধারণ কিছু প্রতিকারও রয়েছে, অবশ্যই আপনারা দেখবেন। নমস্কার।